আচ্ছা একটু খেয়াল করো, আমরা HTML কিভাবে শুরু করব একটু দেখাচ্ছি প্রথম থেকে। আমরা HTML করার জন্য সবার ল্যাপটপে সার্চ অপশন আছে, তাই না? এই সার্চ অপশনে গিয়ে আমরা নোটপ্যাড সার্চ দিব। এটা সব কম্পিউটার ডিফল্টভাবে থাকে, এটা ইনস্টল করতে হয় না। এখানে যাওয়ার পরে আমাদের যে ফাইলটা ওপেন হবে, আচ্ছা আমার এখানে অনেকগুলো ফাইল আছে, তো আমি একটা নিউ ফাইল নিয়ে নিই। এখানে এই ফাইলটাকে আমার সেভ করতে হবে কীভাবে খেয়াল করো। এই ফাইল থেকে আমি এখান থেকে দেখো, ফাইল থেকে সেভেতে যাব। সেভেতে গিয়ে আমি ধরো ডেস্কটপে সেভ করতে চাই, এখানে আমি নাম দিব ধরো SSC26.html দিতে কি দিতে হবে, .html দিতে কি দিতে হবে, .html দেওয়ার পরে সেভ এস টাইপ যেটা আছে এটা কি দিতে হবে, অল ফাইলস কি দিতে হবে, অল ফাইলস। তারপরে কি করতে হবে আমার, সেভ। ক্লিয়ার? তাহলে এটা আমার কি হিসাবে সেভ হয়ে গেল, HTML হিসাবে সেভ হয়ে গেল। এখন আমার HTML কোডটা কীভাবে লেখা শুরু করতে হবে, প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML লিখবো, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, মানে শুরুর ট্যাগ, ঠিক আছে? তারপরে এখানে গিয়ে আমি কি করব, লাস্টে গিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে HTML-টাকে শেষ করবো, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার? তারপরে মাঝখানে আমি HTML-এ মেইনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড, বাট হেডটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও চলবে। ক্লিয়ার? আর একটা হচ্ছে বডি, বডিটা 100% ম্যান্ডেটরি, বডি না দিলে হবেই না। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন হেডের ভিতরে আমরা নর্মালি একটা জিনিস করি, সেটা হচ্ছে হেডের ভিতরে আমরা টাইটেল দিই। কি দেই? টাইটেল। তারপরে এখানে টাইটেলটাকে ক্লোজ করব। খেয়াল করো, প্রতিটা জিনিস, প্রতিটা ট্যাগের শুরু এবং ক্লোজিং আছে। দেখো এটা শুরু করছি, এখানে ক্লোজ করছি, এখানে হেড ট্যাগ শুরু করছি, হেড ট্যাগ ক্লোজ করছি। ঠিক আছে? আমরা HTML শুরু করছিলাম, HTML শেষ করছি। আসলে মূলত আমরা যত ট্যাগ লিখবো সবগুলি কি HTML-এর ভিতরে হবে। এখন আমরা এই মানে টাইটেল লিখছি, এখন বাকি যা কাজ করবো কোথায় করব, বডিতে করব। আমরা তো এটাকে রান করবো কিভাবে, আমাদের ডেস্কটপে যে ফাইলটা আছে যে আমরা লিখছিলাম SSC 2026, এটাকে আমরা যদি ডবল ক্লিক করি এ রান হবে। দেখো এখানে কিছুই লেখা যাচ্ছে না, তাই না? বাট এখানে লেখা যাচ্ছে উই আর SSC 2026, ইউ আর SSC 26 লেখা, তাই না? এটা কোন জায়গায় লিখছিলাম আমি বলো তো, এই লেখাটা আমি টাইটেলে লিখছিলাম। তার মানে টাইটেলে যে লেখাটা লিখবো সেটা এখানে এসে শো করবে। ক্লিয়ার না ব্যাপারটা? ক্লিয়ার? এখন বডির মধ্যে যদি লিখি, সেম জিনিসটা আমি বডিতে লিখি, খেয়াল করো, সেম জিনিসটা যদি আমি বডিতে লিখি, ঘটনা কি দাঁড়াবে, এখানে লেখা দেখা যাচ্ছে কিন্তু, তাই না? তার মানে আমরা কোনো ট্যাগ না লিখি, কোনো ট্যাগ ছাড়াই কিন্তু আমরা লিখতে পারতেছি। তাহলে আমরা ট্যাগটা কেন দিব? যদি আমি কোনো ট্যাগ ব্যবহার না করি তাহলে আমরা স্পেসিফিক করে কোনো ডিজাইন তৈরি করতে পারবো না। ধরো এটাকে যদি আমি রং করতে চাই, লেখা মাঝখানে নিতে চাই, তাহলে একটা তো ধরো আমাদের সবার একটা করে নাম আছে না, কারণ আমরা একজনকে যদি ডাক দিই, তাকে সেই ইন্ডিভিজুয়াল সে যার নাম ডাক দেবো সে নক করবে না, রেসপন্স করবে না। ব্যাপারটা একই রকম, যদি আমি এখানে কারো নাম না থাকতো তাহলে আমি কারে কীভাবে সম্বোধন করতে পারতাম না। সেক্ষেত্রে এখানে প্রতিটা ট্যাগ, প্রতিটা জিনিসকে প্রতিটা টাকা দিতে কি সুবিধা, এই ট্যাগ ধরে আমি তাকে ডিজাইন করতে পারবো, বিভিন্ন কিছু করতে পারবো, আমার যেগুলো প্রয়োজন সেগুলো করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরুতেই শিখবো এই তোমার হেডিং ট্যাগ মূলত 6টা। একটা হচ্ছে H1, ঠিক আছে? H1 দিয়ে শুরু করলাম, তাহলে আমাকে H1 দিয়ে এটা শেষ করতে হবে। ক্লিয়ার? দেখি লেখাটা কেমন দেখায়, দেখছো লেখাটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? এরকম করে এই সেট ট্যাগ করা আছে 6টা, এই সেটটা করা আছে 6টা। যেহেতু আমার কম্পিউটার, আমি একটু কপি পেস্ট করি, বাট তোমরা তো খাতা কপি পেস্ট করতে পারবো না, তোমাদের খাতা যদি দেখায় তাহলে কি দেখাইতে হবে, তাই না? এটা হচ্ছে H2, পরেরটা দিলাম H2 ধরো, হ্যাঁ, পরেরটা দিলাম H3, এটা দিলাম ধরো H4, এটা H5 দিলাম। এগুলো তোমরা পারো, তারপর দেখাচ্ছি। এটাকে H6 দিলাম, এটা বেশি দিছি, তাহলে এটা আমরা ক্লোজ করে দিই, কেটে দিই। এখন আমরা একটু আবার আউটপুটটা দেখি। সর্বপ্রথম যেটা ছিল এটা ছিল H1, H1টা সবচেয়ে বড়, তারপরে H2, H3, H4, H5, H6। ক্লিয়ার? H6টা সবচেয়ে ছোট হয়, আস্তে আস্তে বাড়বো আর আকার ছোট হবে। হ্যাঁ, H1 সবচেয়ে বড়, ঠিক আছে, আর H6 সবচেয়ে ছোট। আচ্ছা, যা করাচ্ছি দেখো, টেবিলে জন্য কোন টেবিল দেখো। আচ্ছা দেখো,
H1 এখানে খেয়াল করে দেখো আমাদের যেটা ঘটনা ঘটে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে এই H1টা কোথায় থাকে জানো? এই H1টা মাঝখানে থাকে। এই জন্য কোথায় থাকে? মাঝখানে থাকে। তাহলে এটাকে আমরা মাঝখানে কিভাবে আনতে পারি? মাঝখানে আনার জন্য দেখো এই যে H1 যে ট্যাগটা শুরুতে যে ট্যাগটা ছিল, শুরু যে ট্যাগটা ছিল সেই ট্যাগের পর H1 এর পর আমরা একটা স্পেস দেব, ঠিক আছে? স্পেস দিয়ে এখানে লিখবো অ্যালাইন। এটাকে কি বলে? অ্যালাইন। অ্যালাইন দিয়ে আমরা কি লিখবো? সেন্টার। অ্যালাইন দিয়ে কি লিখবো? সেন্টার। দেখো এখন এটা কিন্তু সেন্টারে চলে আসবে, দেখছো? জিনিসটা ক্লিয়ার? এটা সেন্টারে চলে আসলো। এখন অ্যালাইনমেন্ট কয়টা ছিল? অ্যালাইনমেন্ট কয় প্রকার আছে মনে আছে? অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার, একটা হচ্ছে জাস্টিফাই, একটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা কি সেটা আমরা এখনই দেখবো। হ্যাঁ, ধরো আমরা তো এই হেডিং ট্যাগ বুঝলাম, হেডিং ট্যাগ আমরা মাঝখানে নেই সেটাও বুঝলাম। এখন আমরা যেটা করবো একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি। হ্যাঁ, যে উই আর দ্য SSC বেস অফ 2026, ঠিক আছে? ধরো এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি। ধরো আমি একটু একটা কাজ করি, আমাদের চ্যাট জিপিটি আছে না, আমি চ্যাট জিপিটি একটা প্যারাগ্রাফ লেখাই নিয়েছি, কারণ আমাদের প্যারাগ্রাফ লেখা সম্ভব না, আমার এত বড় প্যারাগ্রাফ লিখতে সময় লাগবে। পরে বলি একটা প্যারাগ্রাফ লিখে দিই, বানান বলে হোক বুঝে নিবে। হ্যাঁ, এই যে ও ওর মতো করে লিখতেছে, এটাকে আমরা কাজ করবো। হ্যাঁ, এটাকে নিয়ে যে আমি ধর এটাই একটা প্যারাগ্রাফ, তার প্যারাগ্রাফটা কী করলাম দেখো, আমি প্যারাগ্রাফটা শুরু করলাম, আমি ওই শেষ করি না, আমার সব লেখা শেষ করার পরে প্যারাগ্রাফটাকে আমার কী করতে হইব? শেষ করতে হইব। আমরা একটু দেখি প্যারাগ্রাফটা কেমন দেখা যায়। যে প্রতিটা কাজ করার পরে আমার সেভ করতে হয়। এখন আমি সেভ কীভাবে করতেছি? Ctrl+S আমি টিপে, আমি যখন লিখতেছি অটোমেটিক Ctrl+S টিপতেছি কিবোর্ড দিয়ে। হ্যাঁ, প্রতিটা কাজ করে Ctrl+S টিপে সেভ করার পরেই আমি এখানে রিলোড দিলে আমি এই জিনিসটা দেখতে পাবো। এটা একটা প্যারাগ্রাফ হইলো। হ্যাঁ, এটা কি হলো? একটা প্যারাগ্রাফ। এখন এখানে আমার যেটা করতে হবে, ধরো এখন আমি চাচ্ছি যে এখানে ধরো এখানে যে SSC 2026 SSC বেস লেখা, এই লেখাটা ধরো আমি চাচ্ছি বোল্ড হোক। এই লেখাটা কী হবে? বোল্ড হোক। সেক্ষেত্রে আমরা এখানে কি করব? এই লেখাটাকে যে যতটুকু লেখাকে আমরা বোল্ড করতে চাই অতটুকু লেখাকে আমরা বি ট্যাগ আটকাই দেবো। কি দিয়ে আটকাই দেবো? বি ট্যাগ। বি ট্যাগ শুরু করলাম, যতগুলো লেখা শেষ করতে চাই তারপরে বি ট্যাগটা ক্লোজ করে দেবো, একটা ব্যাক সেলে দিতে হবে ক্লোজিং ট্যাগে। হ্যাঁ, এখন এই লেখাটাকে দেখবে কী হবে? আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে। ক্লিয়ার? লেখাটা কী হবে? লেখাটা বোল্ড হবে। এই বোল্ডের আরেকটা ট্যাগ আছে, মানে বোল্ড করার জন্য আরেকটা ট্যাগ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। কি স্ট্রং ট্যাগ? দেখি আমরা, ধর এই যে এমবিশন শব্দটাকে আমরা স্ট্রং দিচ্ছি যাতে বোঝার জন্য আর কি ঘটনা কী ঘটে। এখানে ব্যাক সেলে যে আমরা ক্লোজিং দিয়ে দিব। হ্যাঁ, দেখো এটাও কিন্তু বোল্ড হইলো, এটাও কিন্তু বোল্ড হইলো। তাহলে বোল্ড করা যায় দুটা ট্যাগ দিয়ে, একটা বোল্ড দিয়েও করা যায়, স্ট্রং ট্যাগ দিয়ে করা যায়। তোমরা নর্মালি বি ট্যাগ দিয়েই করবা, বি ট্যাগ দিয়েই করবো। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ধরো এখানে আমরা একটু এই বোঝার জন্য আর কি, এখানে যে 2026 আছে আমরা এখানে লিখি 2025, তার মানে এটা ভুল লিখলাম আমি, তাই না? এটা কি লিখছি? ভুল। তাহলে এই ভুলটাকে আমি একটু মানে দেখাতে চাই যে এটা আসলে ভুল। এখানে আমি ডিলিট দিলাম। কি দিলাম? ডিলিটের ডেল ট্যাগ দিলাম। এটা মানে কি? ডিলিটের ট্যাগ। এটাকে ব্যাক স্ল্যাশ দিলাম। তাহলে এটা কি হবে জানো? 2025-এর মাঝখান দিয়ে কাটা থাকবে, 2025-এর মাঝখান দিয়ে কাটা থাকবে। এই যে ক্লিয়ার? দেখছো? 2025-এর মাঝখান দিয়ে কাটা। এটা আমরা কিভাবে করলাম? DEL ট্যাগ দিয়ে, DEL ট্যাগ দিয়ে। এই জিনিসটা আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, এই জিনিসটা আরেকটা ট্যাগ দিয়ে করা যায়। ধরো আরেকটা ট্যাগ দিয়ে যদি করা যায়, আমরা দেখি কোন ট্যাগ দিয়ে করতে পারি। ধরো এখানে যে SSC লেখাটা ছিল না, আমরা এর আগে লিখে দিই SSC, তাহলে এই SSC লেখাটা কাটা যাবে। কারণ এটাকে আমরা আরেকটা ট্যাগ কি? STRIK স্ট্যাক ট্যাগ। কি ট্যাগ? স্ট্যাক ট্যাগ। স্ট্যাক ট্যাগটা ঠিক সেম কাজটাই করবে। আমরা এটা কেটে দিব, এখন এখানে ব্যাক স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দিব। দেখছো? সেম জিনিস না? আচ্ছা, এখানে দেখো আমরা কিন্তু ট্যাগের ভিতর ট্যাগ ব্যবহার করতেছি। প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ ছিল, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বোল্ড ট্যাগ ব্যবহার করছি। দেখছো? হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বোল্ড ট্যাগ ব্যবহার করছি, আবার বোল্ড ট্যাগের ভিতরে স্ট্যাক ট্যাগ ব্যবহার করছি। ক্লিয়ার? এক ট্যাগের ভিতরে আরেক ট্যাগ ব্যবহার করা যায়, কিছু না। তাহলে আমরা স্ট্যাক ট্যাগ আর DEL এইটা ট্যাগ কিন্তু সেম। যদি কোনো কিছু পরীক্ষা কোশ্চেনে স্পেসিফিকভাবে উল্লেখ না করে তাহলে আমরা এই ট্যাগটা ব্যবহার করবো, স্ট্যাক ট্যাগটা ব্যবহার করবো। ক্লিয়ার? হ্যাঁ, স্ট্যাক ট্যাগটা ব্যবহার করবো। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ডিলিট তো বুঝছো। এখন
এরকম করে অনেক কিছু করা যায়। কারণ এগুলো আমাদের একটু কষ্ট করে, তোমাদের বইয়ে একটা চার্ট আছে, ওটাতে কি করা যায়, এটা একটা চার্ট আছে, ঠিক আছে? ওই চার্টটা তোমরা একটু দেখবা, ওই চার্টটা তোমরা একটু দেখবা। আমি ধরো এখানে ধরো ইটালিক করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব? আই ট্যাগ ব্যবহার করব। আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? ইউ ট্যাগ ব্যবহার করব। ধরো এখানে আমি যে ব্রাইটার ফিউচার এই লেখাটুকুকে আন্ডারলাইন করতে চাই, যতটুকু আন্ডারলাইন করতে চাই অতটুকু কি করব আমি ইউ ট্যাগের ভিতরে আমি আটকাই দিব। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? এই দেখো এখানে এতটুকু কিন্তু ইউ ট্যাগের ভিতরে আটকাই চলে যাবে, আটকানো হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আর আমি দেখাচ্ছি না। এরকম একটা প্যারাগ্রাফ প্রতিপক্ষ তুলে দিয়ে বলতে পারে এই প্যারাগ্রাফটা কুট লেখো, এই প্যারাগ্রাফের কুট লিখো তোমরা, ঠিক আছে? মানে কুটটা আমরা যে লিখতে সেটা তোমরা লিখতে বলতে পারে। এটার জন্য ওই চারটা পড়বা, কিন্তু কোন ট্যাগটা কি করে, কোন ট্যাগ দিয়ে মানে কি কেন লিখবে এটা? এই যে কুট কেমন লিখবো, মানে আমি তো কুড়ি তুমি লেখা দেখাচ্ছি, এই যে এটা লিখবো, এগুলো লিখতে হবে তোমার, বুঝো নাই? এটা হচ্ছে ভিউ দেখাবে, বলবে এরকম একটা স্টাইল চাই, আমি এরকম ভাবে একটা প্যারাগ্রাফ লিখতে চাই, তাহলে আমি কেমনি লিখবো? তাহলে তোমার কুট লিখতে হবে, তাই না? কি লিখতে হবে? তোমাকে কুট লিখতে হবে। আচ্ছা, এখানে আমি শুধু একটা ট্যাগ দেখাই দিই, যেটা একটা মোটামুটি পরীক্ষার মাঝামাঝি থাকে, সেটা হচ্ছে ধরো আমি এ দিলাম, তারপরে এটাকে কি করতেছে কে বলতে পারবা? কি হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? কার সমস্যা দেখতে? তোমরা কি জয়েন করতে পারছো না? আচ্ছা, তুমি ওদের দেখতে পাচ্ছ না এখন? আচ্ছা দেখো, জয়েন করার পরে দেখতেছি এটা। আচ্ছা দেখো, এখানে এর উপর আমি স্কোর দিতে চাই, তাহলে কি দেবো? এসইউপি, সুপার স্ক্রিপ্ট এসইউপি দিয়ে এখানে এসইউপিটাকে আমি শেষ করে দেবো। ক্লিয়ার? তাহলে এটা কি লিখলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি লিখবো? বি স্কোয়ার। কি লিখবো? বি স্কোয়ার। আবার লিখবো এসইউপি স্কোয়ার, এসইউপি কি করবো? ক্লোজ করবো। ওকে, ঠিক আছে? এটাকে আমরা ধরো ব্র্যাকেট দিলাম এ প্লাস বি, তারপরে এখানে কি দিব? এসইউপি মানে এ প্লাস বি হোল স্কয়ার লিখতেছি, ঠিক আছে? ইকুয়াল। ক্লিয়ার জিনিসটা? এই যে এ প্লাস বি হোল স্কয়ার দেওয়ার জন্য এতটুকু করলাম। ক্লিয়ার? ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো জিনিসটা ক্লিয়ার? বুঝছো? যদি এরকম থাকে তাহলে শুধু তোমরা এতটুকু লিখবা না, এর আগে তোমরা পি ট্যাগ দিয়ে দিবা। কি ট্যাগ দিবা? পি ট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে? পি ট্যাগ দিয়ে পি ট্যাগ শেষ করে দিবা, মনে থাকবে? হ্যাঁ, এটা প্যারাগ্রাফ টাইপের মধ্যে পড়বে, মানে সমস্যা নাই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন এটা গেল স্কোয়ার থাকার জন্য আমরা সুপার মানে এসইউপি দিলাম। যদি নিচে থাকতো তাহলে কি দিতাম? ধরো অক্সিজেন লিখতে চাই আমি, তাহলে এখানে কি দেবো? এসইউবি টু এসইউবি। এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে এবং পরীক্ষা আসে কোশ্চেন, মনে থাকবে? আচ্ছা, বাকিটা তোমরা প্যারাগ্রাফের বাকি যেগুলো আছে এগুলো দেখে নিবা। এখন আরেকটা জিনিস দেখাই তোমাদের। আমি অ্যালাইনমেন্ট কি বলছিলাম? 4 প্রকার, লেফট, রাইট, সেন্টার, একটা হচ্ছে জাস্টিফাই। একটু ক্লিয়ার করে দেখো, এখানে এই মানে শুরু হচ্ছে লেখাটা বাম পাশ থেকে এবং এখানে সবগুলো লাইন ঠিক আছে, বাট এখানে ডান পাশের লাইনগুলো এলোমেলো, দেখছো? এখন আমি যখন জাস্টিফাইটা ইউজ করব, এখানে আমার পি ট্যাগ কোথায়? এখানে এখানে কি লিখবো? অ্যালাইন ক্লিয়ার? যখন দিব তখন এখানে কি হবে? লেখাটা দুই পাশে সমান হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? এখানে যদি অনেক সময় বলে যে এখানে একটা কালার, ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে বলে, কি ব্যবহার করতে বলে? ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে। ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে কি দিবা? বিজি কালার। বিজি কালার কি দিব? লাল কালারটাই আঙ্গে থাকবো। বিজি কালারটা কেন আসতেছে না? আচ্ছা, তোমাদের আমি দেখো, এটাকে এগুলিকে আমরা কি বলি? এগুলিকে বলি আমরা স্টাইল। খেয়াল করো, এগুলিকে কি বলি? স্টাইল। এখানে আমরা স্টাইল দিয়ে কি লিখবো?
স্টাইল দিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার লিখবো, কি লিখবো ব্যাকগ্রাউন্ড কালার কি দিছি আমরা রেড, যেভাবে লিখছি সেভাবে লিখবা, ঠিক আছে। দেখো ব্যাকগ্রাউন্ড কালার কি আছে রেড, ক্লিয়ার। কীভাবে লিখছি আমরা দেখো, স্টাইল লিখে ইনভার্টেড ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা দিছি, ইনভার্টেড কমা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লিখে কোলন দিয়ে রেড লিখছি। তারপর আমরা এখানে কি দিব সেমিকোলন, কি দিব সেমিকোলন। আমরা ধরো শুধু কালার লিখলাম, শুধু কালার দিয়ে কি দিলাম হোয়াইট। এটা কিসের কালার হবে বলো তো, এটা কিসের কালার হবে, হোয়াইট দিলে কিসের কালার হবে, এটা হবে সাদা হবে, লেখার কালার সাদা হয়ে যাবে, ক্লিয়ার। লেখার কালার সাদা হয়ে যাবে, হ্যাঁ ক্লিয়ার জিনিসটা। এটা কীভাবে লিখতে হবে, স্টাইলের ভিতরে লিখতে হবে। কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ড যদি রেডের জায়গায় আমি রেড গ্রিন দিই, গ্রিন হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ক্লিয়ার মনে থাকবে। আমরা যে শুধু কালার হোয়াইট বলতে বোঝানো হচ্ছে টেক্সট কালার হোয়াইট হবে, শুধু কালার দিলে লেখার কালারটাকে বোঝানো হয়, ক্লিয়ার। শুধু কালার দিলে লেখার কালারকে বোঝানো হবে, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড লিখলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখছি না, ব্যাকগ্রাউন্ড কালার না লিখে শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে। ব্যাকগ্রাউন্ড কালার না লিখে শুধু, দেখো আমি কিন্তু এখন কালার শব্দটা তুলে দিছি, তারপরে কিন্তু লেখার মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আছে, জিনিসটা ক্লিয়ার বুঝা গেছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে দেব, কালার কীভাবে দেবো সেটা আমরা বুঝলাম। এখন ধরো এখানে আরও অনেক কিছু করা যাবে। ধরো আমরা দিলাম এখন ফন্ট সাইজ, আমরা যদি ফন্ট সাইজটা একটু বাড়াতে চাই, ধরো অনেকে আছে চোখে একটু কম দেখে, ধরো তাদের জন্য 50 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা লেখা ফন্টটা বেড়ে গেছে, দেখছো। তাহলে লেখার ফন্ট সাইজ কেমন বাড়াই সেটা বুঝতে পারছো, কি লিখছি আমরা ফন্ট সাইজ মনে থাকবে। আচ্ছা এখানে লেখাগুলো দেখো নর্মালি লেখা এরকম না, ওই এটা যদি নাইমা যেটা বলে ওটা যদি করি আমরা, যে ফন্ট ধরো এখানে আমরা পয়েন্ট উইথ দিয়ে আমরা 500 দিলাম, দেখো তো কি রকম পরিবর্তন হয়, কিছু হয়েছে। আচ্ছা আমরা একটু বাড়াই দিই তাহলে 800 টাকা বলো, 800 দিই। দেখো লেখাটা একটু মোটা হয়েছে না, কি হয়েছে লেখা মোটা হয়েছে না, একটু খেয়াল করো। আমরা যদি কথা খেয়াল করো, আমরা যদি পুরো লেখাটা ভুল করতে চাই, ধরো ফার্স্ট করে লাস্ট পুরো লেখাটা কি হবে বোল্ড হবে, বোল্ড হবে। তাহলে আমার এখানে আমি পি টেকের মাঝখানে বি টেক দিয়ে পুরোটা করতেই পারি, বাট আমরা তাহলে আরেকটা করতে পারি, এই যে এটা দিয়ে ফন্ট উইথ দিয়ে, যেমন 800 দিলাম কি লেখাটা বোল্ড হইলো না। আমি যদি 600 দিই তাহলে লেখাটা একটু মানে বোল্ডের পরিমাণটা একটু কমবে, একটু কী হবে কমবে, এই দেখো কি হচ্ছে না এটা। সাইজ হচ্ছে লেখাটা কত বড় হবে, আর এটা হচ্ছে লেখাটা কত গাঢ় হবে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা তাহলে আমরা প্যারাগ্রাফ নিয়ে আর কথা বলবো না, মোটামুটি যা জায়গা আছে এগুলোর মধ্যে থেকে আসতে পারে। আচ্ছা এখন আমরা আসি পরের জায়গায়। ধরো আমরা একটা পেজ বানাইলাম, এই পেজের নাম দিলাম এসএসসি 26, ঠিক আছে। এখন আমরা আরেকটা পেজ বানাই, আরেকটা নতুন পেজ বানাই, ঠিক আছে। খেয়াল করে দিকে এই জায়গায় কোনো কারোর প্রবলেম আছে? আচ্ছা নতুন পেজ বানানোর আগে এখানে একটা কাজ করি। এখানে ধরো আমরা একটা ইমেজ দিতে চাই, কি দিতে চাই ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য, ইমেজের জন্য কি ট্যাগ ব্যবহার করা হয় আইএমজি। ইমেজ দিয়ে দিতে হয় এসআরসি মানে হচ্ছে ইমেজের সোর্সটা কোথায় আছে, দেখি আমার এখানে কোনো ইমেজ আছে কিনা। ইমেজ তো থাকার কথা না, সুরের একটা ইমেজ ডাউনলোড করে দিয়ে দিই। আচ্ছা ধরো আমরা গুগল থেকে ইমেজ সার্চ করে কেন জানো, আমরা গুগলে যখন যাই, গুগলে তো সব কিছু সার্চ করি, তাই না। ধরো google.com ঢুকলাম, ঢুকে আমরা লিখলাম এসএসসি 24 লিখলাম, ধরো তাহলে এসএসসি 24 যখন লিখলাম তখন এখানে কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক এখানে অনেক কিছু আসছে, বাট আমি চাচ্ছি শুধু ইমেজ সার্চ করতে। কি সার্চ করতে যাচ্ছি এসএসসি 2024 দিয়ে শুধু ইমেজ। দেখো এখানে ইমেজ লেখা, দেখছো কি লেখা আছে এখানে ইমেজ, ক্লিয়ার দেখছো। এখানে যখন ক্লিক করবো তাহলে এসএসসি 2024 দিয়ে ওই অনেকগুলো ইমেজ আসবে, যে এই ধরনের ইমেজ যেগুলো আছে, ক্লিয়ার ব্যাপারটা। ধরো আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিই, এই ইমেজটাকে আমি সেভ করে নিই, হ্যাঁ ডেস্কটপে সেভ করি।
যেহেতু ইমেজের নামটা একটু বড়, এই নামটাকে আমি একটু ছোট করি রিনেম করে, ধরো দিলাম হচ্ছে এসএসসি 24। ক্লিয়ার? এসএসসি 24। এই এখানে দেখো খেয়াল করে, এখানে ইমেজের এক্সটেনশনটা কি, আমরা যখন ইমেজের উপরে ক্লিক করে ইমেজের প্রপার্টিসে যাব তখন ইমেজটা কী টাইপের ইমেজ সেটা দেখতে পাবো, কী টাইপের ইমেজ সেটা আমরা দেখতে পাবো। দেখো এখানে এক্সটেনশনটা কি, জেপিজি। এক্সটেনশন কি, জেপিজি। ইমেজ যদি জেপিজি থাকে, পিএনজি থাকে, জিআইএফ থাকে, যেভাবে থাকবে সেভাবে আমরা লিখবো। এখানে ইমেজের নাম কি আছে খেয়াল করো, ইমেজের নাম যেভাবে আছে আমাকে ঠিক সেইভাবে লিখতে হবে। যদি এখানে বড় হাতে থাকে বড় হাতে, ছোটো হাতে থাকে ছোটো হাতে, এখানে আছে ছোটো হাতে তুমি লিখবে বড় হাতে, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? যেভাবে থাকবে সেভাবে। তাহলে এখানে আমরা ইমেজের নামটাকে কপি করে আনলাম, ঠিক আছে? শেষ, আমার ইমেজ চলে আসবে এখানে। ইমেজ আসছে? আসছে না? এখন এই ইমেজটার সাইজ ছোট হবে না বড় হবে সেটা চাইলে আমরা ডিফাইন করে দিতে পারি। সেটা আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। কীভাবে করতে পারি, ধরো এখানে উইথ দিতে পারি। ধরো উইথ দিলাম হচ্ছে 200 পিক্সেল। উইথ মানে কি, কতটুকু পাস হবে। ক্লিয়ার? তারপর ধরো হাইট, হাইট দিলাম ধরো, এটা দিলাম 200 পিক্সেল। এটা মানে কি কতটুকু লম্বা হবে, তাই না? আমরা তাহলে ইমেজটাকে এভাবে বলে আমরা ই করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? ইমেজের সাইজ ঠিক করে দিতে পারি। এখন ইমেজের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছিলাম, অল্টার ট্যাগ। কি? এএলটি, অল্টার। এখানে আমরা লিখবো এসএসসি 24। এই অল্টার ট্যাগের কাজটা কি দেখো, আমরা যখন অল্টার ট্যাগটা দিলাম এখানে কোনো কাজই নাই, কিন্তু কোনো কাজ আছে? কোনো কাজ নেই। অল্টার ট্যাগের কাজ তখনই হবে যখন কিনা কোনো কারণে ইমেজটা শু করবে না, কোনো কারণে ইমেজটা শু করবে। ইমেজের নাম চেঞ্জ করে দিচ্ছি আমি, একটা 1 দিয়ে নামটা একটু পরিবর্তন করে দিচ্ছি। তার মানে এই নামে তো আর কোনো ইমেজ নাই। এখন আমি যদি রিলিভ দিই এই নামে কোনো ইমেজ কিন্তু পাবে না, কিন্তু এখানে এসএসসি 24 লেখাটা আসবে। এই লেখাটা কোনটা? এই লেখা হচ্ছে অল্টার ট্যাগে যে লেখাটা দিচ্ছি, এই লেখাটা হচ্ছে অল্টার ট্যাগে যে লেখাটা আমরা লিখছি সেটা আসছে। তাহলে এখন অনেক সময় কোশ্চেন আসে অল্টার ট্যাগের কাজ কি। তার মানে অল্টার ট্যাগের কাজ হচ্ছে যদি কোনো কারণে ইমেজ রুট না নেয়, কোনো কারণে বলতে অনেক সময় ইন্টারনেট স্লো থাকতে পারে, ইমেজটা কোনো কারণে মানে ওই নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? অনেক কারণ হতে পারে। সেই ক্ষেত্রে এই ইমেজের জায়গায় ইমেজটা কী ধরনের ইমেজ ছিল, অল্টার ট্যাগে যে লেখাটা থাকবে সেই লেখাটা ইমেজের জায়গায় শো করবে। এতে করে যারা ব্যবহারকারী থাকবে তারা বুঝতে পারবে ইমেজটা কিসের ছিল। ব্যাপারটা ক্লিয়ার? এর জন্য অল্টার ট্যাগটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা ইমেজ আনতে পারবো না, এখানে ইমেজ ট্যাগ পারবো না। ওকে, ইমেজ ট্যাগ যদি পাইরে থাকি তাহলে এবার আসি, ধরো আমরা লিস্টে আসি। লিস্ট কত প্রকার ছিল? 2 প্রকার, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, তাই না? অর্ডার লিস্ট কীভাবে লেখে? উয়েল দিয়ে। অর্ডার লিস্ট কীভাবে লেখে? উয়েল দ্বারা। আর উয়েল দিয়ে এটাকে কী করতে হয়? শেষ করতে হয়। মাঝখানে যা যা থাকে এগুলিটা কী করে? এলআই ট্যাগ দা করে, তাই না? ধরো আমরা এখানে ওটা নিয়ে নিই। এখানে ধরো দেখলাম যে ম্যাঙ্গো, তারপর হচ্ছে অ্যাপেল, তারপর হচ্ছে জ্যাকফ্রুট, আর কি লেখো বড়, যার খাবার সে মনে রাখতে পারে। আচ্ছা, ওকে, লিখলাম। তাহলে এই যে দেখো এখানে চলে আসো, দেখো এখানে 1 2 3 4 আসছে না? এটা অর্ডার দেখে 1 2 3 4 আছে, বাট আমরা কিন্তু 1 2 3 4 ওকে বলছি দেওয়ার জন্য, আমরা কিছুই বলি না। যদি আমরা কিছু না বলি ডিফল্টভাবে 1 2 3 4 সে নিবে। আর আমরা যদি তাকে বলে দেই, আমরা যদি তাকে বলে দেই যে তুমি এইভাবে দেখাবো, এই দেখাবো, তাহলে ও কী করবে? এটাকে এবিসি দেখাবে, এবিসিডি দেখাবে, ঠিক আছে? যদি আমি বড় হাতের এ দেই তাহলে কী হবে? বড় হাতের দেখাবে, বড় হাতের এ দেখালে বড় হাতের এবিসিডি দেখাবে। ক্লিয়ার? যদি আমি রোমান সংখ্যা দেই তাহলে কি দিতে হবে? এখানে আই, তাহলে কী করবে? এখানে রোমান সংখ্যা দেখাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন ধরো এখানে আমি দিলাম এ, আমি এখন এ দিলাম, তার মানে এটা ছোটো হাতের এবিসিডি দেখাবে। কিন্তু আমি চাচ্ছি এখানে এটা ধরো অ্যাপ থেকে শুরু হোক, এর জায়গায় কী থাকবে? অ্যাপ, অ্যাপ জি এইচ এরকম থাকবে আর কি, মানে শুরু হবে অ্যাপ দিয়ে। তাহলে অ্যাপ যদি শুরু হয় তাহলে আমরা কীভাবে শুরু করতে পারি? এখানে এখানে দিতে হবে স্টার্ট। কী দিতে হবে? স্টার্ট। স্টার্ট কী দেবো? অ্যাপ, তাই না? এভাবে দিব না? দেখো হয় কিনা। হয়? হবে না। এখানে আমার কী দিতে হবে? অ্যাপটা কত নম্বরে পড়ে সেটা দেখতে হবে। এ বি সি ডি ই এফ কত নম্বরে পড়ে? 6 নম্বরে। তাহলে এখানে আমার দিতে হবে কি? 6। কী দিতে হবে? 6, স্টার্ট 6, তখন হবে অ্যাপ থেকে শুরু। ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেছে? হবে না। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা?
এটা কি হলো অর্ডার লিস্ট, এটাই হচ্ছে অর্ডার লিস্ট। এবার আসো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি আসবে? আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল এর জায়গায় জাস্ট ইউএল আসবে। ইউএল এর জায়গায় কি আসবে? ইউএল। এটা কি হবে? ইউ, এটা ইউ। একটু দেখি আমরা কি আসে, এখানে তো এগুলো থাকবে না, আমরা দেখি কেমন আসে। হ্যাঁ দেখো ডিফল্ট ভাবে এরকম আসে, আনঅর্ডার লিস্টে কোনো মার্কিং থাকবে না, হ্যাঁ কোনো নাম্বারিং থাকবে না। হ্যাঁ এখন ধরো ডিফল্ট ভাবে এরকম আসছে, বাট আমি যদি চাই যে এটাকে চেঞ্জ করবো আমরা টাইপ, তাহলে টাইপ ধরো আমি স্কোয়ার দিতে পারি, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকবার কোনো রেস্টিপে সেভ করতেছি, ঠিক আছে? সেভ করে রিলোড দিচ্ছি। এ দেখো স্কোয়ার আছে, দেখছো? হ্যাঁ বুঝছো? এখন তোমাদের বইয়ে যেখানে লিস্ট লেখা আছে সেখানে লেখা আছে যে টাইপ ডিক্স হলে কেমন হবে, টাইপ স্কোয়ার হলে কেমন হবে, টাইপ সার্কেল হলে কেমন হবে, তোমরা ওটিও দেখে নিও। জাস্ট আমি তোমাদের মানে লিস্টটা কেমন ব্যবহার করে সেটা দেখাইলাম। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা লিস্ট পারলাম, লিস্ট পারবো না? আচ্ছা এবার আসো, লিস্ট দেখালাম। এখন ধরো আমি একটা নতুন পেজ তৈরি করি। হ্যাঁ আমরা নতুন ট্যাবে গিয়ে একটা নতুন পেজ তৈরি করি। নতুন পেজের নাম কি দিব? ধরো নতুন পেজের নাম দিলাম হচ্ছে আমি দিলাম হচ্ছে এসএসসি 24, ঠিক আছে? এসএসসি 24.html, ঠিক আছে? এখানে কি দেবো? অল ফাইলস। কি দেবো? অল ফাইলস। ওকে, এটা কিন্তু নতুন একটা পেজ। এটা কি নতুন একটা পেজ না? আচ্ছা নতুন পেজ যদি হয় তাহলে আমি আবার একই রকমভাবে HTML শুরু করব, HTML দিয়ে শেষ করব। মাঝখানে কি থাকবে? হেড আর বডি, বাট আমি হেডটা দিলাম না, সরাসরি বডি দিয়ে শুরু করি। হ্যাঁ ধরো এখানে আমরা দিলাম হচ্ছে একটু খেয়াল করো, আমরা এই দুটো পেজ ওপেন করি। এই পেজটা কোনটা? এটা দেখো, এটা একটা পেজ আর হচ্ছে এটা একটা পেজ, দুটো পেজ না আমাদের এখানে? এই দুটো পেজ আমাদেরই, কিন্তু আমরা কি চাচ্ছি যে একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক হতে যাচ্ছি, একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক হতে যাচ্ছি। ধরো এখন আমি আসি, আমরা এখন কোথায় আসবো? এসএসসি 26 আসি, ঠিক আছে? 26 এসে আমরা ধরো H1 এর উপরে আমি একটা লিঙ্ক করতে চাইছি, তারপর কি দিব? sref, ঠিক আছে? যখন নাকি এখানে আমরা এসএসসি 24 ক্লিক করবো, খেয়াল করে দেখো, যখন আমি এসএসসি 24 ক্লিক করব, আমি একটু যাই এখানে, এই যে এখানে লিঙ্কটা আসছে না? আমি এখানে ক্লিক করলে এই পেজে যাবে, এখানে ক্লিক করলে আমার এই পেজটা যাবে। ক্লিয়ার? এখন কিন্তু যাচ্ছে না, আমাকে কি করতে হবে? এখানে এই যে যেখানে এই জায়গাটা যেখানে আসছে এখানে ওই ইমেজ এইটা নাম দিতে হবে। এটার নাম কি? এসএসসি 2024, তাই না? এসএসসি 24, তারপর কি আছে? তারপর কি আছে? HTML সহ আমাকে দিতে হবে। ক্লিয়ার? তারপর যদি আমি রিলোড দেই, এখানে যদি ক্লিক করি, এই পেজে আসলাম। স্যার কি হচ্ছে লিংকটাকে আমি যে কোনো জায়গায় দিতে পারবো নাকি সবার লেখার শেষে? যে কোনো জায়গায় দিতে পারবো, যদি তোমার শেষে চাই শেষে দিবা, ফার্স্টে দিলে ফার্স্টে দিবা, মাঝখানে দিলে মাঝখানে। এই ক্লিয়ার ব্যাপারটা? আমরা লিঙ্ক কেমন করছি? ক্লিয়ার? এখন ধরো এটাতে যাচ্ছি, এটার মধ্যে যাচ্ছে কি, এখানে যাওয়ার পরে ধরো এখানে লেখা থাকবে যে sref, এই পেজের নাম কি? এসএসসি 26.html। এখানে .html সহ দিতে হবে। ক্লিয়ার? এটা খেয়াল করো, এটা দেখো। এখন আমি এটা কেটে দিই, দেখো একটু, আমি যখন এসএসসি 24 ক্লিক করব আমার এই পেজে নিয়ে গেল, ধর এসএসসি 26 ক্লিক করব আমাকে এই পেজে নিয়ে আসলো। ক্লিয়ার? তার মানে আমরা একটা পেজের সাথে একটা পেজ রেকর্ড করা আছে, আরেকবার দেখে একটা পেজের সাথে একটা পেজ কি করলাম? লিঙ্ক করলাম। একটা পেজের সাথে একটা পেজ লিঙ্ক করলাম, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এটা গেল কি, দুইটা পেজে আমাদের কম্পিউটারে ছিল না, দুইটা পেজে তো আমাদের। এখন যদি কোনো কারণে বলা হয় যে হরঙ্গ কলেজের ওয়েবসাইট লিঙ্ক করতে, তখন কি করবো? হরঙ্গ কলেজের ওয়েবসাইট তো আমার কাছে নাই। যখন নাকি এরকম থাকবে তখন কি করবো? ধরো যখন নাকি এরকম থাকবে তখন আমরা যেটা করবো, আমাকে প্রথমে হরঙ্গ কলেজের ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে। আর লিঙ্কটা যদি আমার জানা থাকে, ওকে, না থাকলে পোস্টে তো আমার দেওয়াই থাকতে পারে, তাই না? আমি আপাতত যেহেতু আমি জানি না, আমি বের করে নিই। এই যে হরঙ্গ কলেজের ওয়েবসাইটের লিঙ্ক, এই যে এটা, আমরা এটাকে কপি করব,
এখানে আমরা কি লিখবো এ এসরেফ স্যার লিংকটা মানে আমি ধরেন 24 টা 26 এ যাবো আমি লিংকটা কোন জায়গায় করব 24 এ করব 24 থেকে যদি 26 এ যাও ধরো তুমি 24 থেকে 26 এ যাচ্ছ তাহলে 26 এ লিংকটা কোথায় করবো 24 এ আর 24 এ লিংকটা করবো কোথায় 26 এ ও বিপরীত করব না দুটোটাই করতে পারবো কিন্তু একটা আরেকটা একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো এখানে আমি হরঙ্গ কলেজে ক্লিক করলে আমার কোন জায়গায় নিয়ে যাবে হরঙ্গ কলেজের ওয়েবসাইটে এখন তোমার পরীক্ষার হলে তোমার শুধু এতটুকু লেখা থাকবে এতটুকু দেওয়া থাকবে শুধু এতটুকু দেওয়া থাকবে হরঙ্গ কলেজের ওয়েবসাইটে মানে লিঙ্ক দেওয়া থাকবে বাট তোমাকে কিন্তু এতটুকু নিজে থেকে লিখতে হবে https দিয়ে /দিয়ে horongkolej.com এটা না দিলেও চলবে বাট ফার্স্টেরটুকু তোমার দিতে হবে ক্লিয়ার তোমাকে কিন্তু প্রশ্নে এতটুকু দেওয়া থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে পুরোটা নাও থাকতে পারে কিন্তু তোমার কিন্তু এতটুকু সহ লিখতে হবে শুধু এতটুকু না দিলে কিন্তু হবে না এতটুকু না দিলে হবে না তুমি সর্বোচ্চ এটা করতে পারো এখানে অ্যাশ না দিলেও চলবে বাট এছাড়া বাকি সবই দিতে হবে ক্লিয়ার স্যার এরপরে যে হরং কলেজ ওটা দিছে কেন ওটা দেখি এটা হ্যাঁ এখানে তো আমি ক্লিক করব ওইখানে ক্লিক করব আর ওটা হলো মানে এইটা ধরো এখানে যে হরং কলেজ লেখা আছে এখানে যে হরং কলেজ লেখা আছে এখানে আমি ক্লিক করতে চাই হ্যাঁ ক্লিক করলে আমার হরং কলেজের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে দেখছো হ্যাঁ আচ্ছা এখন ধরো আমি চাচ্ছি যে এখানে থাকুক ধরো এখানে আমাকে কে কি বললো আমাকে কে একজন বললো যে এখানে আচ্ছা একটু খেয়াল করো এখানে তো আমি লেখা দিয়েছি তাই না এটা আমাকে কে একটা লোগো দেওয়া আছে ধরেন ইমেজ দেওয়া আছে হরং কলেজের লোগো দেওয়া আছে ও লোগোর মধ্যে ক্লিক করলে আমার হরং কলেজের পেজে নিয়ে যাবে লোগোর মধ্যে ক্লিক করলে হরং কলেজের পেজে নিয়ে যাবে তাহলে হরং কলেজের লোগো এটা লাগবে আমার এটা ডাউনলোড করে নিই আমি এখানে গিয়ে ইমেজে গেলাম এই যে হরং কলেজের লোগো ঠিক আছে আমি এটা সেভ করে নিই আচ্ছা এবার খেয়াল করো একটু খেয়াল করো আমি হরং কলেজের লোগো ক্লিয়ার ব্যাপারটা দেখো আমি এই চাচ্ছি কি একটু খেয়াল করো এখানে খেয়াল করো এখানে কি থাকবে আমি একদম প্রথম থেকে দেখাই এটা হ্যাঁ আমি চাচ্ছি হরং কলেজের লোগোর মধ্যে ক্লিক করলে কলেজের লিঙ্কে নিয়ে যাবে তাহলে আগে আমি হরং কলেজের লোগোটা নিয়ে আসি ইমেজ SRC লোগোটার নাম কি দিয়েছিলাম আমরা এই যে এটা তাই না এটাকে আমি রিনেম করে কপি করে নিয়ে যেতে আমার ভুল না হয় হ্যাঁ এই যে লোগো আসছে না এখানে এখানে ক্লিক করলে কিছু হচ্ছে এখানে ক্লিক করলে কিছু হয় না কিন্তু আচ্ছা লোগোটা একটু ছোট করে নেই নাকি ধরো উইথ লোগোটা একটু ছোট করে নিলাম আমরা হ্যাঁ আচ্ছা এখানে ক্লিক করলে আমাদের কলেজে নিয়ে যাবে এটা দেখো এখন আমি কি করব এই পুরো ট্যাগটাকে এই পুরো ট্যাগের আগে কি দিব এই ট্যাগ দিব কি দিব এই ট্যাগ দিব দিয়ে HREF দিলাম ক্লিয়ার দিয়ে এটা ক্লোজ করলাম আর এই ইমেজের লাস্টে গিয়ে আমি কি করব এই ট্যাগটা ক্লোজ করব ক্লিয়ার এই ট্যাগের মাঝখানে আমি ইমেজটা দিয়ে দিলাম দেখছো খেয়াল করে এই ট্যাগের মাঝখানে আমি ইমেজটা দিলাম ওই দুইটা কমার মাঝখানে কিছু নাই দিব একটু সময় দাও স্যার এই যে লিংকটা যে ছবিটা ওটা কি স্ক্রিনশট দেন লাগাইছিলাম নাকি না নিজে ওই যে নামটা আছে না নামটা রিনেম করে কপি করে আইনা লাগা আচ্ছা খেয়াল করো আমি এই যে এই ইমেজে ক্লিক করলে এই লিংকে নিয়ে যাবে এই ইমেজে ক্লিক করলে এই লিংকে নিয়ে যাবে ওকে আমি সেভ করলাম এবার রিলোড দেই ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার লেখা আসলে ছবি তার মানে আমরা লেখার উপর লিংক করতে পারবো ইমেজের উপর লিংক করতে পারবো না অনেক সময় তোমার এই টেবিলের ভিতরে দিয়ে দেয় যে টেবিলের ভিতরে একটা ইমেজ আছে ইমেজে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে তুমি ইমেজটা সেভ করে টেবিলের মধ্যে সেভ করবে হ্যাঁ ইমেজ এই কোডটা কপি ইমেজ টেবিলের মধ্যে লিখে দিবা এই সেম জিনিসটাই
এই জিনিসটাই তুমি কি করবা টেবিলের ভিতরে টিডির ভিতরে লিখে দিবা, আচ্ছা ঠিক আছে? যদি ইমেজের ভিতরে মানে টেবিলের ভিতরে ইমেজ থাকে এবং সেই ইমেজটাকে লিঙ্ক করতে বলে তাহলে এই কোডটাকে তুমি টিডির ভিতরে লিখে দিবা। জিনিসটা ক্লিয়ার? এবারে ইমেজে একটা ছিল সেটা সব ইমেজ টেবিলে তুমি মানে তোমাদের কোশ্চেন এরকম ভাবে দিবে তো টেবিল লিঙ্ক ইমেজ তিনটেই থাকবে, ধরো তিনটা থাকবেই তোমাদের পরীক্ষায়, কোনো ভুল নেই, ইমেজ টেবিল লিঙ্ক থাকবেই, লিস্ট থাকতে পারে না থাকতে পারে। লিংক এক করে দিব আর আরেকটার মধ্যে- ইমেজ সব মানে আরেকটার মধ্যে দিব বর্ণনা